ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নুপুর। আজকে নিয়ে এসেছি আমার নতুন রেসিপি লঙ্কার পকোড়া নিয়ে। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়েছে। গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, আদা 1 ইঞ্চি আমি এটাকে ফাইনলি চপ করে নিয়েছি হ্যান্ড চপারে। এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। একটু লঙ্কাও এর মধ্যে, কাঁচা লঙ্কা 2টো দিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ সামান্য পরিমাণে, বেশি কালার না হলেও চলবে, কেন এটা যেহেতু পুর। আচ্ছা, নুন স্বাদ মতো, দিয়ে আমি একটু নাড়বো যতক্ষণ না এটা নরম হয়ে যায়। একটু নরম হয়ে গেলে তোমরা এর মধ্যে চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে এটা পেঁয়াজ ছাড়াই করব। পেঁয়াজ ছাড়াও এটা ভালো লাগবে। অনেক সময় পেঁয়াজ দিয়ে খায় না বিভিন্ন কারণে, আর তাছাড়াও পেঁয়াজ দিয়ে করলে না টেস্ট একটু অন্যরকম হয়। কিন্তু আজকে আমি পেঁয়াজ ছাড়াই করব। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু, স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। এটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে এটার সঙ্গে মিক্স করব। এই পুরটার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই পুরটা দিয়ে তোমরা যে কোনো রকমের সামোসা করতে পারো, তোমরা পাউরুটির চপ করতে পারো, সব রকম এই টপিংটা দিয়ে তোমরা অনেক রকমের তোমরা পকোড়া ভাজতে পারো। আজকে আমি এটা চিলি দিয়ে করব, আর তোমাদের দেখিয়েও দেবো আমি দিয়ে পাউরুটি দিয়ে করে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ভাজা মশলা। এটা আমার বাড়ির স্পেশাল ভাজা মশলা, এটা আমি অনেক কিছুতেই ব্যবহার করি। তোমাদের আমি এই মশলা রেসিপিটা একদিন শেয়ার করব। এর মধ্যে ধনে, জিরে, গরম মশলা সব ভালো করে ভেজে গ্রাইন্ডারে ক্রাশ করে নিই। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা হয়, এই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি একদিন এই মশলার রেসিপিটা শেয়ার করব। আচ্ছা, এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে নেব এর সঙ্গে। ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দেব চাট মশলা। এটা আমি 1 চামচ মতো চাট মশলা দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাগুলো দিয়ে তোমরা এটা ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা আমি অ্যাড করব। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ধনেপাতা কুচিটা।
ফাইনালি চপ করে নিয়েছি, ধনেপাতা কুচি। আচ্ছা, তোমরা এর সঙ্গে ঝালটা নিজেদের ব্যালেন্স মতো দেবে, কারণ লঙ্কাটাও যেহেতু ঝাল হয়, খুব একটা বেশি ঝাল হয় না, কিন্তু তাও তোমরা একটু ঝালটা ব্যালেন্স করে নিয়েই দেবে। আচ্ছা, ধনেপাতাটা দিয়ে এটাও আমি ভালো করে মিক্স করে নিই। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ঠান্ডা হতে দেব, আর আমার যে আগের প্রসেসটা সেটা এবার আমি তোমাদেরকে দেখাবো। আমি ব্যাটার তৈরি করার জন্য ব্যবহার করছি 1 কাপ বেসন, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা এটা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, সমান ক্রিস্পি হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ানটা আমি ভালো মতো হাতে ক্রাশ করে ওর মধ্যে অ্যাড করব। এই দেখো, জোয়ানটা আমি ভালো করে হাতে ক্রাশ করে নিচ্ছি, করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে নেব নুন সামান্য পরিমাণে, 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালো জিরে, চিনি 1 চা চামচ, খাবার সোডা 1 চামচ দিয়ে এটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটার মধ্যে লাম্পস থেকে যাবে বা দানা দানা থেকে যাবে, যেটা ছাড়াতে প্রচুর সময় লাগবে। তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একবারে অনেকগুলো জল দেবে না, অল্প অল্প জলই দেবে, তাতে ব্যাটারের ঘনত্বটাও বোঝা যায়। একদম পারফেক্ট। আমার হাফ কাপ মতো জল লেগেছে, আর আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি একে একে লঙ্কাগুলোকে এইভাবে কেটে নেব, কেটে ভেতর থেকে দানাগুলো বের করব। তোমাদের যার যেইভাবে সুবিধে তোমরা সেইভাবেই করবে। এই দেখো, ভেতরে দানাগুলো বের করে নিচ্ছি, আর একটু আছে সেটা আমি হাত দিয়ে বের করে নিচ্ছি। আচ্ছা, নেক্সট এটা আমি তোমাদের চামচ দিয়ে করে দেখাবো। এই দেখো, কেটে নিলে হালকা করে একটু ফাঁকা করলে করে চামচের যে ডাটিটা সেটা দিয়ে, এটা দিয়ে বেশি ইজি হয়। একবারে সব ক্লিয়ার হয়ে গেছে, এই দেখো একদম ক্লিয়ার।
এইভাবে আমি আর যে 3টে লঙ্কা আছে আমি এইভাবেই করে নেব। দেখো লঙ্কাগুলো আমার এই যে ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর ঢোকাবো। পুরটা আমার ঠান্ডাও হয়ে গেছে। এই দেখো এইভাবে আমি পুরটাকে স্প্রেড করে ভেতর দিকে একটুখানি দিয়ে নেব যাতে ইভেনলি সব জায়গায় থাকে। দিয়ে দুটো এইভাবে আমি চেপে এক্সট্রা যেটা থাকবে সেটা চামচ দিয়ে বের করে নেব। আর যেখানে মনে হবে আমার আর একটু দিতে হবে সেইখানে এইভাবে দিয়ে নেব। এই দেখো ভালো করে এই যে পুর দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি এই 4টে লঙ্কারও পুর ভরে রেডি করে নিই, তারপর ফিরছি। বন্ধুরা এই স্টাফিংটা আমার বেশি হয়েছে। এই দেখো আমার ঘরে পাউরুটি ছিল, আমি পাউরুটিটা দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 পিস পাউরুটি 4 কোণাটা আমি কেটে নিয়েছি। এবার এটার মধ্যে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর এই স্টাফিংটার মধ্যে দিয়ে নেব। দিয়ে তোমরা যার যেরকম ইচ্ছে সে সেরকম শেপ দেবে। এই দেখো আমি এরকম করে আরও 3টে বল রেডি করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটার মধ্যে একটু তেল তুলে দিয়ে নিচ্ছি, 2 চামচ মতো। জানোই কেন তোমরা আমি ব্যাটারের মধ্যে একটু তেল দিই। আশা করি সবারই এই টিপসটা জানা। এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিলে খুব ক্রিস্পি হয়। যে কোনো পকোড়া বা যে কোনো রেসিপি বলো তোমরা এটা ঘরের মধ্যে বেগুনির জন্য ট্রাই করতে পারো। আচ্ছা আমি একটুখানি চেক করে নিই বন্ধুরা যে তেলটা আমার পারফেক্ট গরম হয়েছে কিনা। তেল আমার একদম গরম হয়ে গেছে। এবার এই দেখো ব্যাটারটা এবার এর মধ্যে একে একে লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে ফেলবো। গ্যাসটা একদম সিম আঁচেই থাকবে। এই দেখো জানি না কতটা তোমাদের দেখাতে পারছি। এইভাবে একটুখানি তুলে একটু ঝাড়িয়ে নেব। ঝাড়িয়ে নেওয়ার পর এটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করে ভেজে নেব। একটু ঝাড়িয়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসটা একটু সামান্য একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে ভাজবো। এটাও আমি টার্ন করে নিচ্ছি। এই দেখো পকোড়াগুলো আমার রেডি। এবার আমি তেল থেকে তুলে নেব। একটা টিস্যু পেপারের প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে রেখেছি। টিস্যু পেপারের মধ্যে আমি সব লঙ্কাগুলো তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার আমি যে পাউরুটি দিয়ে পুরটা দিয়ে করে রেখেছিলাম সেটাকেও হালকা একটু বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে হালকা কোটিং করে, জাস্ট হালকা কোটিং করে তেলে সিম, একদম সিম, এটাও আমি ডিপ ফ্রাই করে নেব। এটা এটাও খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা জাস্ট সস দিয়েই খেতে পারো। তোমরা এইভাবে পাউরুটি দিয়ে এটা ট্রাই করতে পারো। আমি আজকে লঙ্কার পকোড়াটা দেখাতে গিয়ে আমার যেহেতু বেঁচে গেছে পুরটা, তো সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। দুটো রেসিপি একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাই আমাকে দেখতে পায়। কমেন্টস করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। এটাও একদম ডিপ ফ্রাই হবে। এটা একটু সিম করে বেশ টাইম নিয়ে একটু ভাজতে হবে, মিনিট 5-7 ধরে, যাতে একদম মুচমুচে হয়ে যায়। এই দেখো আমার একটা দিক লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই পকোড়াটাও আমার রেডি। এবার আমি এগুলো তুলে নেব আর গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। দুই রকম পকোড়া রেডি। চলো এবার সার্ভ করি। এই দেখো বন্ধুরা, রেডি টু সার্ভ আমার লঙ্কার পকোড়া। এটাকে তোমরা রাজস্থানি লঙ্কার পকোড়াও বলতে পারো। আর এই লঙ্কাটা বেসিক্যালি এই ঠান্ডার সময় বেশি পাওয়া যায়, অন্য সময় আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে অতটা অ্যাভেলেবেল হয় না। আর এই যে পাউরুটির লেফট ওভার পাউরুটির পকোড়া, তোমাদের এই দুটো কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ।